আজকের যে আশা বা আজকের যে এই যে বলার জন্য দাঁড়ানো, এটার প্রেক্ষিতটা একটু ভিন্ন। ব্যক্তিগতভাবে আমার সবসময় গ্রামের প্রতি, সাধারণ মানুষের প্রতি, গরিবের প্রতি যে একটা আগ্রহ, একটা টান, এটা বোধহয় আমার একটা জন্মগত। অনেকের ভিতরে ইচ্ছা থাকে কিন্তু সেই সুযোগটা সব সময় আসে না। এই ভালো থাকার পাশাপাশি যে অন্যের জন্য কিছু করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা সুপ্ত অবস্থায় ছিল, সেই সুপ্ত ইচ্ছাটাকেই এখন বাস্তবে কিছুটা হলেও রূপ দেওয়ার চেষ্টা করতেছে যে আমরা গ্রাম বাংলার সাধারণ মানুষের জন্য কোনো কাজ করতে পারি কি না। নরসিংদীতে ওনারা কিছু আর্থিকভাবে ইনভেস্ট করছে, গরু বাছুর করছে, ছাগল করছে। আরেকটা আছে লালমনিরহাট, তারপরে আছে আপনি বগুড়ায়, বরিশালে ওনাদের এই সংগঠন মানে যেটা এনজিও বলে বা জনকল্যাণকর যে সংস্থা, এটার নাম হলো পল্লী লাইফ ডেভেলপমেন্ট সোসাইটি, যেটা বাংলা করলে হয় যে গ্রাম বাংলার মানুষের জীবন জীবিকার উন্নয়ন করা। আমি হলো এই এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আছি, আর উনি আছে সেক্রেটারি জেনারেল। এইভাবে বিভিন্ন দায়িত্বের লোকজন আছে, ঠিক আছে। এবং আমরা যেখানে প্রজেক্ট করব সেইখানে কিন্তু আমাদের লোকাল আবার ওই ধরনের মেম্বার থাকবে, যাদের মাধ্যমে আমরা কাজ করব। নামটা একটু বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, রকেয়া। গ্রামের নাম? আচ্ছা, খুব জুবুর। বাট এই হাঁস লাভজনক, এটা বোঝা গেছে না? হ্যাঁ, আচ্ছা, এটা শুনে খুশি হলাম যে হাঁসে যে পয়সা হয়, যে হাঁস পাইলেও লাভ করা যায়, এটা খুশি হলাম আর কি। যে ডেভেলপমেন্ট সোসাইটি, তাদের টাকা থেকে করছে, মানে ওনাদেরই টাকা আসলে, তো ওই টাকা থেকে এগুলো করছে। ওই টাকা পেয়ে তাহলে কিছু একটা করা যায়, লাভ হয়। এটা কি লাভ হয়? হ্যাঁ, কেমন লাভ হয় বুঝাতে পারবেন? যে আপনার ধরেন এই যে ছাগল কয়টা দিয়ে শুরু করছিলেন? একটা দিয়ে শুরু। তাই মাশাআল্লাহ, আমি নিজে অন্তত শুনে খুবই খুশি হলাম যে মানে 2টা ছাগল দিয়ে এত হয় 2 বছর, এটা আমার খুব খুশি লাগলো। আচ্ছা আচ্ছা, এরকম কতজনকে ওই সোসাইটি টাকা দিছিল মনে হবে? কতজনকে? অনুমান কতজনকে টাকা দিছিল? 50 জনকে টাকা দিছিল। তো অন্যদেরকে চিনো তুমি? চিনি, 2-4 জনকে চিনি। অনেকে চিনো? আচ্ছা আচ্ছা, তোমার কয়টা গরু দিয়ে শুরু করছিল? আমার একটা গরু দিচ্ছি। একটা গরু দিয়ে শুরু করছিল। আচ্ছা, সেই টাকা দিয়ে এই সব যোগ করে এই 2টা গরু হয়েছে। কতদিনে হয়েছে 2টা গরু? তা তো মোটামুটি 5-7 বছরের 2টা গরু হয়েছে। এই গরু দিয়ে কি অন্য ইনকামও হয়? হ্যাঁ, অন্য কি ইনকাম হয়? ওই কৃষি আবাদ হয়। আচ্ছা আচ্ছা, তোমার আব্বার নাম? মৃত মোহাম্মদ আব্দুল মুমিন। তো তোমরা কি তোমাদের নিজদের? না, এটা একটা সংস্থা থেকে আমাদের টাকা দেওয়া হয়েছিল। আচ্ছা, এটা কি ওই যে পল্লী লাইফ ডেভেলপমেন্ট সোসাইটি? এখান থেকে টাকা দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যতটুকু আমার মনে পড়ে দিছিল বোধহয় তোমার আব্বা যখন মারা যায়, বোধহয় তোমাদের আর্থিক অবস্থা তখন খুব শোচনীয় অবস্থা ছিল, তাই না? খুবই শোচনীয় অবস্থা ছিল। সেই অবস্থা দেখি অ্যাকচুয়ালি তারা সহযোগিতা করছিল। ওই সহযোগিতার থেকে কি উন্নতি হয়েছে তোমাদের? না, সেখান থেকে অবশ্যই আমাদের উন্নতি হয়েছে। ওই টাকা দিয়ে 2টা গরু কেনা হয়েছিল। আচ্ছা, একটা অসুস্থ কারণে বিক্রি করা হয়েছে, টাকাটা আমরা ওটা কাজে লাগাইছি। আর একটা কি কাজে লাগাইছো? মানে সেটাও কি উন্নতির কাজে? হ্যাঁ, সেটাও আপনার হচ্ছে ইয়ে করা হয়েছে, জমিতে ওটা ফসল আবাদ করা হয়েছে। আচ্ছা, আর কিছু আমার লেখাপড়ার কাজে সেটা ব্যয় করছি। আচ্ছা, বাদ বাকি এটা ছিল, এটা হচ্ছে একটা বাসন হয়েছিল আর কি, সংসারে অনেকটা। এই 2টা গরু বিক্রি করলে কত টাকা হতে পারে বাজার দর? আমার ওই 2টা বিক্রি করলে 30-35 হাজার টাকা। 35,000 টাকা হবে। ছিলেন না ওই পল্লী লাইফ ডেভেলপমেন্ট সোসাইটি বলে একটা ওনাদের এনজিও আছে, সহযোগিতা পাইছিলেন? ওই টাকা দিয়ে কি কি কাজ করছেন? জমি করছেন আপনারা? এই জমি কি আপনারা করছেন? কি করছেন এখন? পাট হচ্ছে। অন্য অন্য কি ওই যে শাকসবজিও করেন? তাতে কি লাভ টাভ হয়েছে? লাভ হয় না? আচ্ছা আচ্ছা, তো টাকাটা নষ্ট করে ফেলেননি? না, এই জমি রাখা হয়েছে, তাতে প্রত্যেক বছরই কিছু লাভ আসতেছে। গ্রামের নাম কি? এর আগে বারবার দেখছেন? আচ্ছা আচ্ছা, এবার নতুন না? আচ্ছা আচ্ছা, কেন আসে উনি?
উনি আমাদের কিছু টাকা এই দিতে আসছিল। পল্লী এলাকায় যারা একদম দুস্থ লোক যারা চলাফেরা করতে পারে না তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য সহযোগিতার মনোভাব নিয়ে এই গ্রামে আমাদের এখানে এসে কিছু সহযোগিতা করে দেন টাকা পয়সা অর্থ দিয়ে। কত আগের থেকে উনি এটা মানে আসা শুরু করছে বা টাকা দিচ্ছে? টাকা দিচ্ছে আসছে হয়তো আগে, কিন্তু টাকা দিচ্ছে 5 বছর। 5 বছর হয়ে গেছে। জি। আচ্ছা, আপনার অভিজ্ঞতা কি? আপনি তাহলে শুরু থেকে কি এই বিষয়টার সাথে জড়িত আছেন? জি, জড়িত ছিলাম। জড়িত ছিলেন। আচ্ছা, আপনি পরিচয়টা বলেন তো। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আমি আচ্ছা। এখানে থাকি, গুদাসপুরে চাকরি করি। আচ্ছা আচ্ছা। ধরেন খুবই উপকার হয়েছে, দুটা বৃদ্ধ মহিলা টাকা পয়সার অভাবে চোখ দেখাতে পারছিল না, সেই সময় আমাকে বললো বাবা তুমি যদি টাকা নিয়ে দাও তাহলে পরে আমার চোখের একটু দেখা আসলে হয়তো আমরা চোখটা ফিরে যাবো। আচ্ছা তখন দুজন মহিলাকে আমি টাকা নিয়ে দেই, নিয়ে দেওয়ার পরে চিকিৎসা করে তারা পুরোপুরি সুস্থ বলা যায়। আচ্ছা। তারা কোন গ্রামে? বিলসা গ্রাম বিলসা। আমার এছাড়া আর দু একটা এক্সাম্পল তারা উপকার পাইছে কি? তারা অনেকে গরু কিনছে, ছোট গরু কিনে বড় করে বিক্রি করে মোটামুটি এখন